হ্যালো, সবাইকে শুভ সকাল। সাউথ কোরিয়া থেকে এখন সকাল 8টা বাজে। তো সাধারণত এই সময় সাউথ কোরিয়াতে প্রত্যেকটি শহরে রাস্তায় রাস্তায় খুব বিজি, কারণ এখন সবাই কর্মস্থলে যাচ্ছে, তাই রাস্তাঘাট খুব বিজি থাকে এবং স্কুল যায়। তো আমি আপনাদের যে বিষয়টা দেখাতে চাই সেটা হচ্ছে আমার সামনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে, যে হলুদ পোশাক পরা, এই যে চার রাস্তায় তিনজন। তো এরা মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ করে এই চার রাস্তায়। মূলত এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে শিশুদের জন্য, কারণ এই রাস্তার পাশে একটি স্কুল রয়েছে। তো সাউথ কোরিয়াতে স্টুডেন্টদের জন্য, মানে যারা স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তাটা খুবই গুরুত্ব দেওয়া হয়। তো এই যে কোনো যদি ছাত্রছাত্রী পার হয়, কোনো স্টুডেন্ট যদি পার হয়, এই চারজন এই যে হলুদ পোশাক পরিহিত এরা নিয়ন্ত্রণ করে। আর গাড়িগুলো অবশ্যই এই স্কুলের সামনে যে রাস্তা পারাবার যে জেব্রা ক্রসিংয়ে অবশ্যই থামতে হবে। আর যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে তাহলে এর জরিমানা হয় অনেক বেশি। আর সবসময় কোরিয়ান সরকার ওই বাচ্চাদের নিরাপত্তার জন্য বেশি গুরুত্ব দিয়ে থাকে। এই জন্য দেখবেন কোরিয়ার প্রত্যেকটি স্কুলের পাশে এই ধরনের জেব্রা ক্রসিংয়ে লোক দ্বারা ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়, যাতে দুর্ঘটনা না ঘটে। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হবেন যে এই বাচ্চাদের ব্যাগের পেছনে কিন্তু এখনও কোনো বাচ্চা আসেনি, তাই আমি দেখাতে পারছি না। কিন্তু একটা আশ্চর্য বিষয় হচ্ছে প্রত্যেকটি বাচ্চার পেছনে কত কিলোমিটার, মানে একটি সংখ্যা লেখা থাকে, 30 কিলোমিটার করে সংখ্যাটা লেখা থাকে প্রত্যেকটি বাচ্চার স্কুলের পেছনে। এই 30 সংখ্যাটা মানে হচ্ছে যারা গাড়ি চালক তারা দূর থেকে বুঝতে পারবে বাচ্চাটা, এটা হচ্ছে বাচ্চা এবং এটা শিশু, এরা স্কুলের স্টুডেন্ট। তাই তাদের গতি কমিয়ে তাদের 30 কিলোমিটার মধ্যে আনতে হবে। এইভাবে প্রত্যেকটি বাচ্চার স্কুলের ব্যাগে এইভাবে 30 কিলোমিটার লিখে দেওয়া হয়, যাতে ড্রাইভারদের বোঝার সুবিধার্থে এবং তার ড্রাইভার যেন সতর্ক থাকে। তো এটাই আমার ভালো লেগেছে এবং আমার অবাক লেগেছে যে মানে একটা উন্নত দেশের ট্রাফিক ব্যবস্থা এবং শিশুদের, বিশেষ করে বাচ্চাদের যে নিরাপত্তা, মানে পুরো ব্যবস্থাপনাটা কি যে চমৎকার। এটাই হওয়া উচিত প্রত্যেকটি দেশের, এবং এটাই জনগণের মৌলিক অধিকার হওয়া উচিত। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে।